এখানে আম কুড়ানোর হিড়িক পড়ে গেছে, দেখেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন এই যে বাচ্চা কাচ্চা সব আম কুড়াচ্ছে এখানে, দেখুন কতগুলো আম, দেখুন নিয়ে আসো নিয়ে আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে আমের দেশে আসলে আপনি না চাইলেও আম খেতে পারবেন। আমের রাজ্য থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন আহমেদ। আজকে আসছি একটি ল্যাংড়ার আম বাগানে, কাছে আছে দেখাও। এই সমস্ত ল্যাংড়া আমগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিশেষ করে এবছর যেহেতু একটু খরা চলছে, আকাশের পানির তেমন একটা দেখা নেই, এ কারণে গাছতলায় আম বিছিয়ে পড়ে আছে। আসলে এতে করে চরম ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছেন চাষিরা। আমরা চাষিদের মুখ থেকে শুনবো এবং আপনাদের এই বিষয়ে আদ্যপান্ত জানানোর চেষ্টা করব। আচ্ছা, কি অবস্থা, এতগুলো আম পড়ার কারণটা কি? এবার আবহাওয়ার কারণে আপনার আকাশের বৃষ্টি নাই। আচ্ছা, বৃষ্টির কারণে নিচে সেচ দিচ্ছি, সেচ ব্যবস্থা, কিন্তু তারপরও অতিরিক্ত তাপমাত্রার কারণে বোঠাটা নরম হয়ে খসে পড়ে যাচ্ছে সব আম। মানে কোনো পদ্ধতি আসলে কাজে আসছে না, যেহেতু আকাশের পানি এবার নাই। নিচে হাত দাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন এই আমটুকু আমার মনে হয় 10 কেজি হবে, আর পুরো বাগান যদি আপনারা এটা মানে কুড়ান তাহলে 1 বস্তা পার হয়ে যাবে। এটা নামাও, আস্তে করে নামাও, আস্তে করে নামায় রাখো, একটু দেখাই। আসেন, এই কচি কাচারা আসো দেখি। এই দেখুন এই যে বিছা যেভাবে পড়ে আছে, দেখেন আকাশের বৃষ্টি না থাকার কারণে, পানি না থাকার কারণে, যে এই যে দেখাও, কুড়াও, এই বড়গুলো কুড়াও, বড়গুলো কুড়িয়ে নাও। কতগুলো আম পড়ে আছে দেখুন। এই সমস্ত আমগুলো বড় হলে এই এলাকার চাষিরা কিন্তু লাভবান হতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত আম পড়েছে, ওরে সুবহানাল্লাহ। দেখুন এদিকে, দেখুন এদিকে দেখান, পুরো বাগান বিছিয়ে আছে। চিন্তা করা যায়, হাজার হাজার আমের গুটি পড়ে আছে। দেখুন দেখুন এই আমগুলোর ওজন 15, 20, 30 গ্রাম, 50 গ্রাম পর্যন্ত, কোনোটা আম 100 গ্রামও কাছাকাছি। দেখুন এই সমস্ত আমগুলো কিন্তু এখন আমের আচার হবে, আমের কি বলে এটাকে, আমচুর হবে, আমতা হবে, এগুলো কিন্তু এখন এই সমস্ত তৈরি হবে। কিন্তু এ সমস্ত আমগুলো যেগুলো পড়ে রয়েছে, এইটাতে করে চাষিদের আসলে ব্যাপক লস, কিন্তু যারা কুড়িয়ে নিয়ে যাবে তাদের জন্য হয়তো একটু সুবিধা। এগুলো আমের আচার করবে, আমচুর করবে, এগুলো আসলে তারা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবে। আমি একটু তোমার কাছে জানতে চাইবো, দিকে আসো, এইখানে কত বিঘার বাগান রয়েছে তোমাদের? এখানে আপনার 66 শতক। 66 শতক, অর্থাৎ 2 বিঘা। এই 2 বিঘা সবগুলো কি ল্যাংড়া? ল্যাংড়া আছে, ফজলি আর আশিনা। কোন আমগুলো বেশি পড়তেছে? এখানে তো ল্যাংড়া গুলো বেশি পড়তেছে। আর বাড়িফোর আছে, আমরুপালি আছে, ওগুলো কি তারপরে হিমসাগর আছে, ওগুলো পড়ছে কম। তবে এই ল্যাংড়াগুলো বেশি পড়ছে। ল্যাংড়াগুলো বেশি পড়ছে। এখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করে রোধ করা যায় না? না, কোনো প্রকার কীটনাশক, এটা প্রাকৃতিক সমস্যার কারণেই পড়ছে। কীটনাশক ব্যবহার করে কাজ হচ্ছে না। দর্শক, যেমনটি দেখছিলেন যে আমের রাজ্য নওগাঁর পোরশায় বিশেষ করে এই ল্যাংড়া আমগুলো সমস্ত ম্যাক্সিমাম আমি মূলত পড়ে যাচ্ছে প্রাকৃতিক আবহাওয়ার কারণে। তো বিশেষ করে এই যে ল্যাংড়া আমগুলো এই বছর গাছ থেকে পড়ে যাচ্ছে, চাষিরা চরম ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছেন। কীরকম আসলে ধারণা করা হচ্ছিল প্রতি বছর কীরকম আম হয়, এবছর কীরকম হবে প্রত্যাশা করছেন? তা প্রতি বছরের নাই, এবছর অনেক তুলনামূলকভাবে আম কম। তারপর ওই 33 শতকে 60টি গাছ আছে, তো 60 গাছ থেকে আশা করা যাচ্ছে 600 ক্যারেট আম। 600 ক্যারেট? এর আগে কত ক্যারেট করে হয়েছিল? 500, 550 ক্যারেট প্রতি বছর। তাহলে এবার তো অনেকগুলো পড়েছে, তাহলে কিভাবে সম্ভব? ও গত বছর কিছু কিছু গাছ আম ছিল না, মিস ছিল, এবার সবগুলোতে এসছে, মোটামুটি সবগুলো গাছে আসছে না? ঠিক আছে, আশা করছি আপনাদের প্রত্যাশা পূরণ হবে। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। ভালো থাকবেন, শেয়ার করুন ভিডিওটি। আসসালামু আলাইকুম।